বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন তিনি। তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। রমজান মাসের রাতের সালাত এ প্রসঙ্গে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে তিনি এই মাসে রাতে এবং কি অন্য মাসে রাতে কখনো 8 রাকাতের বেশি সালাত আদায় করতেন না, এবং এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসের উপর ভিত্তি করে অনেক উলামা ইকরাম বলেন রমজানে হোক রমজানের বাইরে হোক রাতে এশার নামাজের পরে 8 রাকাতের বেশি সালাতের কোনো অপশন নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি পড়েছেন এরকম কোনো স্পষ্ট এবং বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস মেলানো ভার বিধায় এই মতটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারছি না। অতএব রমজান মাসে তারাবির রাকাত সংখ্যার যখনই বিতর্ক আসবে আমরা বলবো 8 রাকাত তারাবির কথা যারা বলে থাকেন তাদের গ্রাউন্ড থেকে এটার সপক্ষে যুক্তি এবং দলিল রয়েছে। পড়াশোনা করে আমার এই জ্ঞানে আমি যতটুকু পেয়েছি বাস্তবতায় এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত বেতের। কয় রাকাত হয়? এটার সহি বর্ণনা আছে। নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পুরা কোরআন শরীফ খতম দিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি, 63 বছরের জীবন। আয়েশা বলছেন নবীজি রমজানে এবং গয়রে রমজানে, রমজানে এবং রমজান ছাড়া, কি বলছেন? রমজানে এবং রমজান ছাড়া নবীজি রাত্রে নামাজ পড়তেন 11 রাকাত। লা ইয়াজিদু, আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না। এই বাক্যের এই সূক্ষ্ম দিকটার প্রতি যদি কেউ মনোযোগ দেয় আর তার অন্তরে ঈমান থাকে তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না ফিরে আসতে 11 রাকাতের দিকে। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে তাকাই তাহলে তিনি তো 11 রাকাতের বেশি কখনো পড়তেন না। আচ্ছা, তবে সেই 11 রাকাত এক একটা রাকাত ছিল, যেমন এক রাকাতে সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, প্রায় 6 পারা শেষ। তবে তারাবি 8 রাকাত, 20 রাকাত নয়, 8 না 8 রাকাত। সব হাদিস বুখারী মুসলিম সব হাদিস 8 রাকাত। মক্কা মদিনায় 20 রাকাত তারাবি নামাজ পড়েন, আবার কোন মসজিদে 8 রাকাত পড়েন। সালাফরা কত রাকাত পড়তেন? মক্কা মদিনায় 20 রাকাত তারাবি হয়। মক্কা মদিনায়, গোটা মক্কা মদিনায় হয় না, শুধু মসজিদে হারাম মসজিদে নববী দুটো মসজিদে হয়। কে গিয়েছেন কার জানা আছে? গোটা মক্কার মদিনার খোঁজ রাখেন, সব মসজিদে হয় না, শুধু বড় মসজিদে হয়, শুধু বড় মসজিদে হারাম হয়। বাকি মসজিদে, মসজিদের রাজেই বড় মসজিদ, চলে যান দেখি আর কোনো বড় মসজিদে যে দেখেন দেখি কত রাকাত হচ্ছে। তাহলে আপনারা এই গণতন্ত্রের যুগে যদি দেখেন তো মেজরিটি মসজিদ সৌদি আরবের 2-4টা মসজিদ ছাড়া গোটা শহরে বাকি সব মসজিদে 8 রাকাত হচ্ছে। তো যদি সেইটাই দলিল হয় তো গণতান্ত্রিক পদ্ধতিতে আসলেও তো আপনাদেরকেও 8ই মানতে হয় নাকি? হ্যাঁ, আচ্ছা যাক, ওটা বাদের, গণতন্ত্র আমাদের স্বীকৃত নাই। যখন দেখবেন যে 8 না 20, সমাধান কোথায় নেবেন? আল্লাহ বলছেন সূরা নিসাতে যে ফাইন তানাজাতু ফি শাইইন, আল্লাহকে মানো, রসুলকে মানো, উলিল আমর মানে ওলামাদেরকে মানো, আর শাসককে মানো, ঠিক। কিন্তু যখন দ্বন্দ্ব হবে, ফাইন তানাজাতু ফি শাইইন, কোনো ক্ষেত্রে দ্বন্দ্ব হলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর দিকে ফিরিয়ে দাও। দেখো কোরআনে কারিমে কি আছে, তার আগের কথা কোরআনে কারিমে ওইরকম কিছু নেই, শুধু কিয়ামুল লাইল আছে, কিন্তু কত রাকাত কিছুই নেই, এমনকি ফরজ সালাতের 17 রাকাত তাও নেই। তাহলে কোথায় ফিরিয়ে দেবো? ওর রসুলের দিকে ফিরিয়ে দেওয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যান এখন। আর দেখেন সহিহ বুখারী হাদিস খুলে দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন কেউ, তো তিনি উত্তরে বলছেন, কি জিজ্ঞেস করছেন? কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ বিল লাইলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কেমন ছিল? ফি রমজান, বরং রমজানে কেমন ছিল? আছে বলছেন মা কানা ইয়াজিদ, তারও শুনেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। মা রাদিয়াল্লাহু আরো ক্লিয়ার করে দিয়েছেন যে রমজানে হোক অথবা অন্য মাসে হোক, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াতেন না রমজানে অথবা অন্য মাসে 11 রাকাতের বেশি। কিন্তু ইউসাল্লি আরবান ফালা তাসআলান হুসনাহিন্না ওয়া তুলাহিন্না, এত লম্বা করতেন, এত লম্বা এত সুন্দর কোয়ালিটির নামাজ পড়তেন,
যে জিজ্ঞাসা করিও না যে কত সুন্দর হইতো আর কত দীর্ঘ হইতো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান পেয়ে গেলাম যে 11 রাকাত। তো 11 রাকাত হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এটা সংখ্যার দিক দিয়ে সুন্নাত, আর একটা হচ্ছে কোয়ালিটির সুন্নত হচ্ছে তুল আর হুসন, লম্বা করে পড়া। লম্বা করে পড়ার ক্ষেত্রে মুসলিমরা ধীরে ধীরে অধৈর্য হয়ে পড়লো। এই আর ধৈর্য ধারণ পরবর্তীকালে অনেকের জন্য সম্ভব হইল না সাহাবায়ে কেরামদের পরে। মনে রাখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বেশি হুকুম করেন, সেই হাদিস 11 হুকুম দিয়েছিলেন। এটা মিথ্যা কথা যারা বলে এবং দুর্বল হাদিস যে তার 20 রাকাতের হুকুম ছিল। 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত না, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত নাই। কিন্তু লোকেরা যখন দীর্ঘ সময় 8 রাকাতকে এত লম্বা করা যে এক রাকাতে সূরা বাকারা সূরা আলে ইমরান এত পড়া সম্ভব না, এতক্ষণ লম্বা দাঁড়িয়ে থাকা, তখন কি করলেন? রুকু সিজদা বাড়িয়ে দিলেন, রাকাত বাড়িয়ে দিলেন, আর কেরাতকে ছোট করে দিলেন। সংখ্যা বেড়ে গেল। সংখ্যা কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে সালাফদের যুগে এই আমলগুলি ছিল, তাবেঈনদের যুগে বিশেষ করে তাবেঈন যুগে ছিল। এমনকি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যুগে মদিনার লোকেরা 41 রাকাত পড়ত। আপনারা শুধু 20-এর ঝগড়ায় কেন আছেন? এত সংকীর্ণতায় না গিয়ে মেনে নেন যে রাসূলুল্লাহ সুন্নত হচ্ছে 11 রাকাত, 8-3 11 বা 10-1 11, 11 রাকাত। আর বাকি বাড়ানো যায় সেটা বিভিন্ন রকম বাড়ানো হয়েছে। কেউ 20-21 পড়েছেন, কেউ 23-25 পড়েছেন, কেউ 37 পড়েছেন, কেউ 41 পড়েছেন। এই করে 10 রকমের আমল ছিল ওই যুগে। সেটা সাহাবায়ে কেরামদের যুগে খুব কম ছিল, পরবর্তীকালে সেটা হয়েছে। তাই যদি করতে হয় তো মাঝে মধ্যে কম পড়েন, মাঝে মধ্যে বেশি পড়েন, আর সেটাকে সুন্নাতে রাসূলুল্লাহ মনে করেন না। কিন্তু মনে করেন যে জায়েজ আছে, আমি বেশি রাত জাগতে চাইছি, এত লম্বা আমি 8 রাকাত করতে পারবো না, সুতরাং আমি রাকাত সংখ্যা বাড়িয়ে দেব, সেজদার সংখ্যা বেড়ে যাবে, রুকুর সংখ্যা বেড়ে যাবে, তেলাওয়াতটা আমার কমে যাবে। এইরকম করলে অসুবিধা নাই, কিন্তু সুন্নত ওইটাই কি মনে করতে হবে রাসূলুল্লাহ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেটা তিনি ছেড়েছেন সেটাই উত্তম। এই জন্য শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আমরা যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র, তখন তার প্রতি রমজানের প্রথম দিনে এই আলোচনাটা আসতো। তখন তো তিনি বেঁচে ছিলেন রাহিমাহুল্লাহ। তো তিনি বলতেন ওয়াল আফজাল, উত্তম হচ্ছে 11 রাকাত, 11 রাকাত, কারণ সেটি হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। কিন্তু সেটাকে লম্বা করা, একটু সেটাকে লম্বা করে পড়া। যদি কেউ 1 ঘন্টায় 20 রাকাত পড়ে আর 1 ঘন্টায় সে 11 রাকাত পড়ে, তো কোনটা উত্তম বলবো? এও 1 ঘন্টা পড়লো, এও 1 ঘন্টা পড়লো, কিন্তু এ 20 রাকাত পড়লো, এ 11 পড়লো, কোনটা বেটার? 11কে উত্তম বলবো, কারণ এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ, এটা হচ্ছে তরিকা। কিন্তু কেউ যদি বেশি পড়ে অসুবিধা নেই, এত সংকীর্ণতা এসব দরকার নেই। তারপরে বলবো যে সব ভাইয়েরা মক্কা মদিনার 20 নিয়ে বাড়াবাড়ি করেন, মক্কা মদিনায় একামতটা কেন নেন না ভাই? একামত তো একরা হয়, কেন নেন না? হ্যাঁ, মক্কা মদিনায় জোরে আমিন বলা হয়, সেটা কেন আমিন বললে মসজিদ থেকে বের করে দেন কেন? এত দ্বন্দ্ব সংকীর্ণতা কেন? মক্কা মদিনায় আইম্মা কেরাম রাফাই দেন করেন, কেন করেন না আপনি? মক্কা মদিনায় মিলাদ হয় না, আপনাদের মসজিদে মিলাদ কেন হয়? মক্কা মদিনায় কিয়াম হয় না, আপনারা কিয়ামের এই শিরকি কাজ কেন করেন? যে রাসূল তশরিফ নিয়েছেন, দাঁড়াও, এই শিরকি কাজ কেন করেন আপনারা? মক্কা মদিনাতে শবে বরাতে হালুয়ার শবে বরাত জানতেই পারেন মানুষ, এই শবে বরাত আজকে আপনার এত শবে বরাতে ধুমধাম কেমন? হ্যাঁ, মক্কা মদিনাতে শবে মেরাজ হয় না, আপনাদের শবে মেরাজ হয় কেন? মক্কা মদিনাতে আলহামদুলিল্লাহ এইরকম বহু বিদাত, একটা পীর নেই, মুরিদ নেই, মাজার নেই, খানকা নেই, বেদাতি জিকিরের হালকা নেই, 6 লতিফার জিকির নেই, আনফাসের জিকির নেই। আপনাদের সব বিদাত কেন আপনাদের মধ্যে ভরা? হ্যাঁ, এই লতিফার জিকির তো আনফাসের জিকির। মক্কা মদিনায় দুরুদ মাহি, তোনাজিনা, আর কত কি, আর দুরুদের লাঠি, আর গাঞ্জুল, আর সেসব ওজিফার নেই। আপনাদের এই সব কেন? তওবা করেন এগুলো থেকে। হ্যাঁ, সবগুলি মেনে নেন আর আমাকে 20 পড়িয়ে নেন, অসুবিধা। আমার দাওয়াতে এই সব বেদাতগুলো আপনারা মিলাদকে আমাগুলো যদি ছেড়ে দেন, তো আমি 20 আপনাদের পড়িয়ে দেবো, সমস্যা নেই। 20 পড়িয়ে দেবো, একদিন 41ও পড়িয়ে দেবো, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই।
রমজান মাসের তারাবি আর অন্য মাসের তাহাজ্জুদ একই নামাজ, দুই নামাজ নাই। এখানে আরেকটি মাসলা জানেন, আমাদের দেশের লোকেরা বলে যে তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। এরও কোনো দলিল নেই, ভুল কথা এটি। কারণ মা আয়েশা কি বলছেন, রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক, 11 মাসে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কান ইয়াজিদু 11 রাকাতের বেশি পড়তেন না। তারাবির নামাজ যদি 8 রাকাত হয় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে লোকেরা 20 পড়তো আছে, তারপরে হাদিসটা যঈফ। হ্যাঁ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার হুকুম মুয়াত্তা মালিক রয়েছে, তিনি হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর উবাই ইবনে কাবকে যে আইয়ুসাল্লু বিন নাসে বে 11 রাকাতান, 11 রাকাত পড়াবার হুকুম ছিল, কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন, তারা কি করতো 20 রাকাত পড়তো। ওমর রাদিয়াল্লাহু 20 পড়িয়েছেন, এটি একেবারে সহি শুদ্ধ না, মিথ্যা কথা, ভুল কথা, জাল কথা, এটি হাদিস সহি নয়। যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নত হচ্ছে 20 রাকাত পড়া, এটা ভুল তথ্য। সহি হাদিস দেখতে হয়, মুয়াত্তা মালিক হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাব খুলে দেখবেন যে তার হুকুম ছিল 11 পড়ো, কারণ ওইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাত। 11 রাকাতের বেশি রমজানে, গায়র রমজানে কোনো মাসে বেশি করতেন না, সবসময় 11 পড়তেন। যেটি তাহাজ্জুদ, ওইটি তারাবি, এর কোনো প্রমাণ নেই যে তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। কিন্তু লোকেরা ধীরে ধীরে বাড়াইতে শুরু করলো আর তেলাওয়াত কমাইতে শুরু করলো। আগে ছিল 11 রাকাত, কিন্তু তেলাওয়াত লম্বা ছিল। লোকেরা এত লম্বা তেলাওয়াত করতে পারছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। তখন দেখলো যে আমাদেরকে তো লম্বা জাগতে হবে, তো কি করতে হবে, তখন রাকাত সংখ্যা বাড়াইতে শুরু করলো। বাড়তে বাড়তে 41 পর্যন্ত পৌঁছেছিল। মদিনার লোকেরা তাবেঈনদের ইমাম মালিকের যুগে 41 রাকাত পড়তো। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব তাহাজ্জুদ, হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতর, এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত।